নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 20 অক্টোবর থেকে 26 অক্টোবর। তো এই সপ্তাহটা শনির অবস্থাটা কেমন, শনির চন্দ্র আর শনি এবং এই মঙ্গল এদের মধ্যে শনি এই সপ্তাহে বেশি বলবান থাকবে। তাহলে শনির যখন আমাদের নক্ষত্র অধিপতি আর তিনি যখন বলবান থাকবেন তাহলে কি বলবো, বেশ অন্তত মঙ্গল যাই বল দেবে দেবে একটা রাশি হিসাবে, তো তার পরে চন্দ্র একটা বল দেবে, আবার শনিরও বল থাকবে। তার মানে বেশ ভালো সপ্তাহ যাবে এটা বলা যায়। আনন্দে বা উৎসবের মধ্যে কেটে যাবে এই সপ্তাহটা, বেশ ভালো একটা সপ্তাহ, খুব খারাপ সপ্তাহ নয়। অনেক কিছুই আমি আবার বলবো যে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি রাশিফলে বৃশ্চিক রাশিফলে বলেছি, তো সেখানে কোনো কি বিপদের কথা বলেছিলাম। তো এই সমস্ত ব্যাপারগুলো অগ্নি জনিত বা অগ্নি ঘটিত কোনো ঘটনা যাতে না ঘটে বা তার দ্বারা কোনো যেন ক্ষতি না হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু সতর্ক থাকতে বলেছিলাম। এই ব্যাপারটা ছাড়া তাহলে বাকি সমস্ত বিষয়গুলো যাই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আছে বা জীবনের সঙ্গে যুক্ত আছে, আয়, সঞ্চয়, পরিবার, সন্তান, বেশ ভালোই যাবে, চিন্তার কোনো কারণ নেই। মানে কর্ম ভালো হবে। প্রথম দিন সোমবারটা কর্মব্যস্ত দিন, কর্ম করে কেটে যাবে। মানে আমাদের 20 অক্টোবরের কথা বলছি, সোমবার দিনটা বেশ ভালো একটা দিন। ব্যস্ত থাকতে হবে, হেকটিক লাইফ বা হেকটিক ডে বলা যায়। তো সেদিনটা বিভিন্নভাবে আনন্দ করে, বাজার করে, কাজ করে কেটে যাবে, পূজা আজা করে। হেভি দিন, চন্দ্রের দিন সেটা। চন্দ্র আমাদের নক্ষত্র হিসাবে, যে চন্দ্র আমাদের এমনিতে রাশি হিসাবে ভাগ্যপতি, ভাগ্যপতির দিন হলে ভাগ্য ভালো থাকবে, এই দিনটা ভালো বলা যায়। আর নক্ষত্রের জন্য কি হবে, নক্ষত্রের জন্য 10% আমরা একটু ক্ষতি মুখোমুখি হতে পারি। কারণ শনি সেই দিনটা এরকম অবস্থা থাকবে যে শুক্র চন্দ্র থাকবে কন্যায় আর আমাদের শনি থাকবে মীন রাশিতে। তাহলে শুক্র, চন্দ্র এবং শনি এই তিনজনের মধ্যে চন্দ্র সব থেকে দুর্বল থাকবে ওই সোমবার দিনটা। কারণ সোমবার এমনিতেই অমাবস্যা একটা প্রভাব থাকবে, অমাবস্যা পড়ে যাবে। তাহলে কি হবে, অমাবস্যার দিনে আমাদের মন খারাপ থাকে, তো মন খারাপ থাকবে, বাকি সমস্ত কাজে মন থাকবে বা ভালো হবে, কাজে আমরা উন্নতি করতে পারবো, সাফল্য পাবো, যা চাইবো তাই করতে পারবো। যে যে কাজগুলো আমরা হাতে নেবো সেগুলো ফিনিশ করতে পারবো। সোমবার দিনটা 70% ভালো দিন। 21 অক্টোবর দিনটা বলবো যে মঙ্গলবার, ওই দিনটা চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের নক্ষত্র। ওই দিনটা একটু বলবো শনির যেহেতু নক্ষত্র, মানে আমাদের নক্ষত্র অধিপতি যেহেতু শনি, তাই আমি বলবো শনির লোকদের একটু সাবধান থাকতে হবে ওই ওই অগ্নিঘটিত বিষয়ে। রবি, মঙ্গল, বুধ, চন্দ্র একসঙ্গে থাকবে 21 অক্টোবর মঙ্গলবার দিন। একসঙ্গে তুলায় থাকবে 4টে গ্রহ, যাদের উপরে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে এবং যাদের উপরে বৃহস্পতির চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে এবং চতুর্থ দৃষ্টি থাকবে, এটা বলা যেতে পারে বৃহস্পতির চতুর্থ দৃষ্টি বা অনেকে দশম দৃষ্টি, যেটা খুশি বলতে পারো। তো এই রকম দৃষ্টি থাকার ফলে আমি বলবো যে রবি, মঙ্গল, অষ্টমপতি বুধ একসঙ্গে আছে। এবং আমাদের আবার বলছি যে মঙ্গল, তো আমরা শনির লোক হলে কি হবে, মঙ্গল আমাদের শত্রু হবে তখন সেক্ষেত্রে। তাহলে 10% হলেও একটু কামড় দেবে, যে কোনো বিষয়ে হোক, যদি বিপদ এসেও থাকে এরকম। আমি আবার বলছি, দিনটা মঙ্গলের দিন, লগ্নপতির দিন, ভালো থাকারই কথা। মানে সব বিষয়ে ভালো হবে। তবুও যদি বিপদ আসে তো একটুখানি দিয়েই যথেষ্ট, একটুখানি পথ পেলেই বিপদ চলে আসে। তো সেই একটুখানি পথটা খোলা থাকার সম্ভাবনা আছে, ওই দিকে সাবধান থাকতে হবে। তাহলে মঙ্গলের দিনে আমরা ভালোই থাকবো, কিন্তু শনির নক্ষত্র হিসাবে আমাদের সাবধান থাকতে হবে। আচ্ছা, কোন বিষয়ে সাবধান, আচ্ছা বলছি, প্রথমে একটু বুঝিয়ে বলছি। প্রথমত রবি আমাদের কর্মপতি আছে কোথায়, দ্বাদশ ভাবে। তাহলে এবারে হতে পারে কর্মের জন্য চিন্তায় থাকতে হতে পারে বা ঘুরতে হতে পারে, বিপদে পড়তে হতে পারে। আচ্ছা, কর্ম করতে গিয়ে রবি, এবার মঙ্গল লগ্নপতি আর ষষ্ঠপতি হলো, তাহলে হতে পারে শরীর খারাপ, তার জন্য পয়সা খরচ হতে পারে। অষ্টমপতি বুধ মঙ্গলের সঙ্গে আছে, এবার অষ্টমপতি লগ্নপতি আমাদের, মানে আমার শরীর তার সঙ্গে বুধ এবার যোগ হয়েছে, অষ্টমপতি যাবে, সে মারবে আমাকে, ঠিক করেছে, হতেই পারে, সুযোগ পেলে ছাড়বে না, এরকম একটা অবস্থা তৈরি করে রেখে দিয়েছে। তাহলে আমি যদি অসাবধান হই তাহলে কিন্তু আমি মার খাবোই। তাহলে গাড়ি ঘোড়া সাবধানে চালাবো, এটাই মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতেই হবে। আচ্ছা, এবারে ওই মঙ্গলবার দিনটা বলবো যে 70% ওরকমই আগের দিনের মতো ভালো দিন। 30% চ্যালেঞ্জ, সমস্ত বিষয়ে কাজকর্ম, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য,
আয়, সঞ্চয়, পরিবার, সন্তান, সমস্ত কাজে আমরা 70% ভালো ফল পাবো। 22 তারিখে চলে যাবো, 22 অক্টোবর। ওই দিনটা বুধবার। বুধবার দিনটা চন্দ্র থাকবে রাহু নক্ষত্র সাথীতে। এখন রাহুর দিন হবে, হ্যাঁ শনির, আমাদের নক্ষত্রের অধিপতি শনি, তো রাহুর দিন আমরা ভালো ফল পাবো, 10% ভালো ফল পাবো। আর এই যে হয়তো 80% বা 70% আমরা একটু নেগেটিভ থাকবো। নেগেটিভ থাকা মানে হলো এরকম নয় যে আমরা সবটাই খারাপ দেখতে পাবো, সবটা খারাপ হবে না। সাতী নক্ষত্রের দিনে আমাদের ইনকাম করার সুযোগ থাকবে, রাহুর দিনে আমরা ইনকাম করতে পারবো, ভালো একটা সুযোগ। তো ভালো। তাহলে অন্যান্য দিক থেকে আমরা মানে বিশেষ করে ওই যে বললাম গাড়ি ঘোড়া চালানো, একটু পথ চলা সাবধানে করতে হবে, আগুন ঘটিত ব্যাপারগুলোকে নিয়ে একটু সাবধান থাকতে হবে। এই সব ব্যাপারগুলো ছাড়া বাকি সমস্ত বিষয়, ইনভেস্টমেন্ট, ব্যবসা বাণিজ্য, ফাটকা ইনকাম, এই সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব আমরা দেখতে পাবো বা ভালো ফল পাবো, রিটার্ন পাবো বা ভালো, আমরা হতাশ হব না ওই জায়গা থেকে। বুধবার দিনটা এরকম একটা দিন, শনির জন্য ভালো, শনি নক্ষত্রের জন্য ভালো, অনুরাধা নক্ষত্রের জন্য ভালো। ব্যাস। আচ্ছা, এবার যাব পরের দিন 23শে অক্টোবর বৃহস্পতিবার। ওই দিনটা বিশাখা নক্ষত্রের দিন, ওই দিনটাও ভালো দিন হবে। কি হবে তাহলে? সঞ্চয় হবে, একটু একটু সন্তানকে নিয়ে ভালো থাকবো, সন্তানের বিষয়টা নিয়ে মানে আমাদের ভালো ফল আমরা পাবো। প্রেম, বিদ্যা, এই সমস্ত বিষয়ে ভালো ফল পাবো। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিশাখা নক্ষত্রের দিন দেবগুরু এখন উচ্চস্থ হয়ে আছে, তাহলে কি কেমন যেতে পারে? দারুণ দারুণ ফল পাবো আমরা। তো এটা এমনিতেই দেবগুরু দৃষ্টি আছে আমাদের শনির ওপরে, মানে আমাদের শনি নক্ষত্র অধিপতির ওপরে আছে, তো আমাদের সমস্ত বিপদ থেকে ওই দিনটা অন্তত আমরা রেহাই পাবো। খুব ভালো একটা দিন ওই দিনটা। যাই করব, যে কাজই করব, সে ব্যবসা করি, চাকরি করি, রান্না করি, গান করি, পড়াশোনা করি, প্রেম করি, যা কিছু করব না কেন ভালো ফল আমরা পাবো, সেখান থেকে রিটার্ন পাবো। ঠিক আছে? তো বৃহস্পতিবার এরকম একটা দিন। চলে আসছি পরের দিন 24শে অক্টোবর। ওই দিনটা শুক্রবার। চন্দ্র থাকবে আমাদের শনির নক্ষত্রে, সেই চন্দ্র থাকবে আমাদের নক্ষত্রের, থাকবে আমাদের, যেটা তাহলে শনির দিন হলো। তাহলে ওই দিনটা অনেকটা ভালো, অনেকটা ভালো হবে। কোন দিক থেকে? শরীর স্বাস্থ্য, মন প্রাণ চাঙ্গা থাকবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। আচ্ছা, সেদিনটা আবার মানে আমাদের পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গুরুর সঙ্গে সম্পর্ক ভালো। সেদিনটা আধ্যাত্মিক চর্চায় উন্নতি, তীর্থ ভ্রমণ হতে পারে, সেদিনটা তীর্থ ভ্রমণ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, এবং পরিবারকে নিয়ে হতে পারে। তো সপরিবারে তীর্থ ভ্রমণ বা একটু ছোটোখাটো জায়গায় ভ্রমণে হতে পারে। আর সেদিনটা বাকি অন্যান্য ক্ষেত্রে বেশ সন্তান, বিদ্যা, প্রেম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। সেদিনটা আমাদের নক্ষত্র অধিপতির দিন, ভালো দিন। শনিবার দিন চলে যাব 25শে অক্টোবর। ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে বুধের নক্ষত্র, বা খুব ভালো দিন। হঠাৎ করে কিছু টাকা পয়সা আসতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। তো সেদিনটা আবার আমাদের শরীরটাকে নিয়ে একটু সাবধান থাকতে বলবো, তাছাড়া কোনো বিশেষ ভয়ের কোনো কারণ নাই, কারণ সেই দিনটা 25শে অক্টোবর, ওই দিনটা চন্দ্র বুধ একসঙ্গে থাকবে। সেদিনই বুধ ট্রানজিট করবে বৃশ্চিক রাশিতে। তাহলে অষ্টমপতি হঠাৎ করে যদি ট্রানজিট করে, শরীরটা খারাপ হতে পারে, শরীরের দিকে ঝাঁকুনি লাগতে পারে, ঠান্ডা, বিশেষ করে ঠান্ডা লাগা যাদের ধাত আছে, তো এই সমস্ত রোগে আক্রান্ত হতে পারে। তো এই ব্যাপারটা যেন মনে থাকে, ঠান্ডা হঠাৎ করে লাগতে পারে এবং তা থেকে বহুত বিপত্তি, বড় বিপত্তি, তো সেইটা থেকে সাবধান থাকতে বলবো। আচ্ছা, শনিবার দিন গেল। শনিবার দিনটাও কিন্তু 70% ভালো ফল আমরা পাবো, বেশ ভালোই ফল। আচ্ছা, এই যে সোমবার থেকে বললাম, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মানে 20 থেকে 24 তারিখ পর্যন্ত, এই তারিখের মধ্যে প্রতিটা দিনে কিন্তু ইনভেস্ট করার জন্য ভালো একটা সময়, তো তোমরা করতে পারো। ভালো সময় পেয়ে যাবে, ভালো রিটার্ন পাবে, ভালো, মানে হতাশ হতে পারবে না। সেই ইনভেস্ট যে কোনো ক্ষেত্রে করা যায়, যে দিক থেকে ইনভেস্ট করার উপায় আছে সেদিক থেকে করবে, রিটার্ন পাবে, ভালো ফল পাবে। আচ্ছা, শনিবার দিন তাহলে বললাম চন্দ্র বুধ একসঙ্গে থাকবে। কি হবে একসঙ্গে থাকলে? যেটা হবে যে কিছু পয়সা খরচা হতে পারে আর শরীরটা খারাপ হতে পারে, ওই দিনটা ওই বিষয়ে সাবধান থাকতে হবে। রবিবার দিন বললাম, রবিবার দিন 26শে অক্টোবর। ওই দিনটা 26শে অক্টোবর দিনটা, ওই দিনটা কেতুর দিন হবে, আর সেদিনটা আমাদের একটু কষ্টের দিন আছে। রবিবার দিন কি করব? এমনি যদি কাজ থাকে তো কাজ করব, যেমন করি তেমনভাবে করব, নর্মালি করব। আর যদি মানে নিয়ম রক্ষা করে করব। আর যদি কোনো কাজ না থাকে তাহলে বলবো যে সারা দিনটা, যেহেতু কেতুর নক্ষত্রের দিন, তাহলে মূলায় থাকবে চন্দ্র, আর থাকবে দ্বিতীয়ভাবে, তাহলে আমাদের রাশি দ্বিতীয়ভাবে থাকবে, ধনু রাশিতে থাকবে। তাহলে সঞ্চয় টঞ্চয় হবে, সবই ভালো একটা যোগ আছে, মানে সেভিংস হবে। কিন্তু বলবো যে সেদিনটা আধ্যাত্মিক চর্চা বা আধ্যাত্মিক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে সারাদিনটা কাটাতে। আর না হলে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দাও, রবিবার দিন ছুটির দিন, এছাড়া আর কি করতে পারো, এইভাবেই কাটাতে হবে, বেশি ব্যস্ত থাকতে হবে।
হয় কাজে, আর না হলে করতে হবে কি আধ্যাত্মিক চর্চায় নিজেকে ব্যস্ত রাখতে হবে। না হলে কিন্তু এর মাঝামাঝি অন্য কোনো কাজ করলে, আলতু ফালতু কাজ করে কাটালে সেই কাজগুলো থেকে বিপদ হবে, সেগুলোতে ভুল হওয়ার চান্স থাকবে। তাই বলছি সেদিনে অন্য কোনো কাজ না করাটাই ভালো। কেতু নক্ষত্রের দিন, কেতুর দিন শনির জন্য ভালো না। তো সেই জন্য আমাদের বলবো, বিশেষ করে সন্তান, প্রেম, এই সমস্ত ব্যাপারে যদি কোনো ইস্যু থাকে তাহলে বলবো সলভ করতে, না হলে কিন্তু ওই বিষয়ে এখন সেই দিনটা চেপে যাও, ব্যাস এরকম একটা কথা বলবো। সেই দিনটা কোনো কথা হবে না, বাকি পরের দিনে দেখছি। এই ব্যাপারে এরকমভাবে পলিসি করতে হবে। তো তারপরে আবার যেটা হবে সেটা, যেটা ভালো হবে সেটা করা যাবে পরবর্তী দিনে। ঠিক আছে, আজকে তাহলে এটুকু থাকুক।